একটু বাজান তো। কয়েকটা দিন ধরে যে একটা অরাজকতা বা যে একটা দ্বৈত শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, নতুন বাংলাদেশ নিজ স্বাধীন মতো চলতে পারছি, নিজ স্বাধীন মতো কথা বলতে পারছি, এটাই অনেক। কিন্তু এই ঝামেলাটা ঘিরে যে রাজপথে যে অরাজকতা হয়েছে, ভাঙচুর বা বিভিন্ন ধরনের লুটপাট, এটা আমরা কেউ চাইনি। আমরা হয়তো দাবির পক্ষে ছিলাম, আমাদের দাবি মানা হয়েছে, দাবির পক্ষে ছিলাম, কিন্তু এই যে বিভিন্ন ভাঙচুর, রাস্তাঘাটে সমস্যা করে, এটা তো আমরা চাইনি। তো এর জন্য আমরা আসছি আমাদের আজকে ক্যাম্পাস পরিষ্কার করতে। বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের নিজেদের মতো করে ট্রাফিক, যেহেতু এখন সরকার নেই, ট্রাফিক পুলিশ তারা নিজেরাই দিচ্ছে। তো এটাই। হ্যাঁ, অনেকেই নেমেছে, আমাদের ক্যাম্পাসের অনেক মেয়েই নেমেছে, ইভেন অনেকেই এখন রাস্তা পরিষ্কার ক্লিনিংয়ে নেমেছে। আপাতত পুলিশরা নাই, ট্রাফিক কন্ট্রোল এগুলো তো আমাদের স্টুডেন্টদেরই করতে হবে, যেহেতু আমরা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। সো আমাদের তো এখন এইসবে থাকতেই হবে, স্বাভাবিক। এটাই বলবো সবাই যারা পদত্যাগ চেয়েছো বা যারা, অনেকে আছে যারা পদত্যাগ চায় নাই, বা অনেকে আছে যারা কখনো আন্দোলনে আসেই নাই, ওরা এখন রাস্তায় এসে অনেক কথা বলতেছে। তাদেরকে বলবো প্লিজ আপনারা বাসায় থাকেন, আপনারা আসেন না, কারণ আপনারা মেইন সময় আপনারা আসেন নাই। আপনারা যখন মেইন সময় আসেন নাই, তাহলে এখন তো এসে লাভ নাই। এখনও আমাদের দেশ স্বাধীন না, সবাই বিজয় মিছিল পালন করতেছে, বাট আমাদের দেশ এখনও স্বাধীন না। আমাদের দেশ স্বাধীনতা আরও অনেক দেরি আছে। এই ভাঙচুর এগুলো কেমন স্বাধীন? আমরা তো এই স্বাধীন দেশ চাই নাই, আমরা আরও উন্নত দেশ করতে চাইতেছি। আমরা এইসব দেশ চাই না, আমরা এরকম দেশ, এরকম পরিবেশ আমরা কখনোই আশা করি নাই। নতুন বাংলাদেশ নিয়ে একবার পুরো মিক্সড একটা রিয়াকশন, সবার এক এক ধরনের কথা। আজকে আমরা যেরকম একটা কাজ করতে আসলাম ক্লিনিংয়ের সব বড় আপু ভাইয়ারাই তো ক্লিনিংয়ের কাজ করতেছে, তো ওইটা দেখে আমাদের মধ্যে একটা উৎসাহ জাগছে। তো এই জন্য আমরাও এরকম একটা কার্যক্রম করেছি। অবশ্যই এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের এই যে এখন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে, যখন উনি পদত্যাগ করলেন মাননীয় প্রধানমন্ত্রী, পদত্যাগ করার পরে যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, বিভিন্ন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আসলে করা ঠিক না। আসলে এই সম্পদগুলো তো আমাদেরই, তাই না? এগুলো তো জাতীয় সম্পদ। এগুলো নষ্ট করে আমরা কী বা পাবো? এগুলো তো আমাদের টাকা দিয়ে বা আমাদের সম্পদ থেকেই তো এই জিনিসগুলো বানানো হচ্ছে। তো আমার মনে হয় এগুলো আসলে করা উচিত না। আর এগুলোকে প্রতিরোধ করার জন্য আরও অনেক পদক্ষেপ গ্রহণ করা উচিত। যেমন আপু ভাইয়েরা বের হচ্ছেন ক্লিনিংয়ের জন্য, আরও অনেক আপু ভাইয়েরা ভলেন্টিয়ারভাবে স্বেচ্ছায় যে গণভবনের জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছিল ওগুলো ফেরত দিচ্ছেন। তো এরকম আরও অনেক কার্যক্রম গ্রহণ করা উচিত। আমাদের এক্স প্রাইম মিনিস্টার দেশ থেকে চলে যাওয়ার আগে এবং পরে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে ওগুলাই আমরা ঠিক করতে আজকে জড়ো হয়েছে এখানে। আমাদের কর্মসূচি হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, রাস্তাঘাট পরিষ্কার করা, এবং যেসব গ্রাফিটি করা হয়েছে ওগুলোতে হচ্ছে রং করা পুনরায়। আমরা অনেক ব্যাডলিভাবে ইনজার্ড হয়েছে, আমাদের রাস্তার মধ্যে ফালিয়ে মারা ট্রাই করা হয়েছে। আমার ভাইয়া ছিল পিছনে, তারপর আমার ভাইয়ার ফ্রেন্ডরা নিয়ে এসে কোনোভাবে আমাদের রেস্কিউ করেছে।